0-6-0 সৌম্য লিটন শান্তদের রান, 10 রানে 3 উইকেট নেই বাংলাদেশের, আর 41 রানে প্রথম 5 ব্যাটার প্যাভিলিয়নে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান 23 রানে 3 উইকেট। প্রথম 5 ব্যাটারের কারো ব্যাটে নাই 20 রানের বেশি। একটা দলের ব্যর্থতার গল্প বলতে বোধহয় এটুকুই যথেষ্ট। ভারতের সঙ্গে এই ম্যাচটা বড় উদাহরণ হতে পারে। আমরা যদি আমাদের টপ অর্ডারকে দেখি, সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে হচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে বড় রান নাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা যে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলেছি, একটা ম্যাচ ছাড়া বাকি 2 ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজেছে ব্যাটাররা। এমনকি সিরিজটাও বাংলাদেশ দল হেরেছে। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ, সেখানেও বিশেষ করে ওই 3টা নাম যারা শুরুতে ব্যাট করে, সৌম্য, লিটন, শান্ত, যাদের উপর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় দায়িত্ব। আর টি-20 ক্রিকেটটা এমন একটা খেলা, আপনাকে অবশ্যই প্রথম 6 ওভারে রান করতেই হবে আপনি যদি ম্যাচটা জিততে চান। সেখানে বাংলাদেশের প্রথম 5 ব্যাটারের, মানে প্রথম 5 জনে যারা আউট হয়েছেন তাদের কারো ব্যাটেই 20 রানের বেশি না থাকলে আপনি কিভাবে 180 রান করবেন একটা টি-20 ম্যাচে? যেখানে অপোনেন্ট খুব সহজেই 180-র বেশি রান করলো, সেখানে বাংলাদেশ 100 করলো পাক্কা 100 বলে। মানে 100 রান করতে যদি আপনার ব্যাটাররা 100টা বল খেলে ফেলে টি-20-তে, আপনি সেই ম্যাচে আর কি আশা করবেন? এমন ব্যর্থতা, এমন হতাশার গল্প বাংলাদেশের ব্যাটাররা সাম্প্রতিক সময় বেশ বেশি লিখছে। এই যে যেটা বলছিলাম যে টি-20 ক্রিকেট এমন একটা ক্রিকেট যেখানে আসলে আপনি অপোনেন্ট থেকেই, মানে 120 বলের ক্রিকেট তো খুব বেশি সময় আপনি পাবেন না। শুরুতেই আপনার যে কোনো একজন ব্যাটার, টপ অর্ডারের একজন ব্যাটার খুব বড় রানই করতে হবে, এবং সেটা দ্রুত। স্ট্রাইক রেট ইনিংস অনুযায়ী, মানে ম্যাচের যে গতিপথ এগোচ্ছে সে অনুযায়ী অবশ্যই আপনাকে বড় রান করতে হবে, বিশেষ করে আপনার টপ অর্ডার। আর আমাদের টপ অর্ডাররাই সেখানে নিজেদের হারিয়ে খুঁজছে। সাম্প্রতিক সময় তারা যে হতাশার গল্প লিখছে আর আমরা সেটা বলছি বা তারা বলাতে বাধ্য করছে, সেটা বোধহয় বিশ্বকাপের ম্যাচ 1 থেকে বাংলাদেশ দেখতে চায় না। তবে দেখতে না চাইলে কি হবে, বাংলাদেশ হয়তো সেটা করে দেখাবে। তবে না করে দেখাক, সেটাই আমাদের চাওয়া। আর এমন দিনে আরেকবার মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশের একমাত্র আশা বা ভরসা। যেদিন কেউ পারেন না, যেদিন কেউ খেলেন না, সেদিন মাহমুদুল্লাহ রিয়াদই খেলেন। কত আলোচনা, কত সমালোচনা তাকে নিয়ে, বয়স অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ওই যে 38-39 বয়স যাই হোক তার, তিনি মাঠে ক্রিকেট এখনো তরুণ। যে দারুণ ক্যাচটা এক মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েছেন, সেটা একটা বড় উদাহরণ হতে পারে। বাংলাদেশের ফিল্ডাররা আজ ক্যাচ মিস করেছেন, তবে ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ করেছেন বটে। ব্যাট হাতে আরেকটু ভালো করলেন তিনি। বাকিদের না পারার দিনে এক মাহমুদুল্লাহ রিয়াদই পারলেন। আর সাকিব রিয়াদের একটা জোটেই বাংলাদেশ মান সম্মান নিয়ে ম্যাচটা শেষ করলো। আপনি এত বছর ক্রিকেটটা খেলার পরেও, আপনি ওই যে 2006 সালে প্রথম আন্তর্জাতিক টি-20 খেললেন, 2007 সালে প্রথম বিশ্বকাপ খেলেন, এতগুলো বছর এতগুলো বিশ্ব আসার পরেও যদি আপনি মান সম্মানের খোঁজে থাকেন, তাহলে ক্রিকেটটা কিভাবে চলবে, কিভাবে আপনি খেলবেন? আপনার টপ অর্ডার আরেকবার ব্যর্থ, আরেকবার হতাশ, আরেকবার হতাশ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সঙ্গে তানজিদ, তামিম, তাওহিদ হৃদয়রা বড় রান করতে পারেন। এক সাকিব একটুখানি চেষ্টা চালিয়েছেন, যদিও স্ট্রাইক রেট একেবারেই মন মতো না। কিংবা ক্রিকেটাররা বা আসলে দর্শকরা নিউ ইয়র্কে যে প্রস্তুতি ম্যাচটা হলো, একেবারে কানায় কানায় পূর্ণ না হলেও অনেক দর্শক ছিল। যতখানি আসলে টিভি পর্দায় দেখা গিয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা গিয়েছে, প্রচুর দর্শকই ছিল। তবে তারা আরেকবার বোধহয় হতাশ বাংলাদেশের পারফরমেন্সে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যখন এসেছিল, বাংলাদেশের লক্ষ্য ছিল যে প্রস্তুতি ঠিকঠাক ভাবে নেওয়া। তবে ওই যে শেষ ম্যাচটায় বাংলাদেশ জিতলো না, এর আগের দুটো ম্যাচ হতাশ ছিল বাংলাদেশের টপ অর্ডার। জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাটিতেও ঠিক তাই। ভারত ম্যাচেও আরেকবার হতাশার গল্পই লিখলো বাংলাদেশের ব্যাটাররা। সাকিব রিয়াদ ছাড়া আর কারো ব্যাটে বলার মতো রান নাই, সেটাও আবার সাকিবের স্ট্রাইক রেট খুব একটা ভালো না। স্বাভাবিক, আপনার যখন এত দ্রুত 5টা উইকেট পড়ে যাবে, প্রথম 5 ব্যাটারের কারো ব্যাটেই আসলে 20 রানের বেশি নেই, 20 রানের গন্ডি তারা পার করতে পারে না, সেখানে আপনি আর কিভাবে স্ট্রাইক রেটের গল্প করবেন? তবে এমন দিনে শুধুমাত্র প্রাপ্তি মাহমুদুল্লাহ রিয়াদেই। তিনি একটুখানি দেখিয়েছেন, তিনি আসলে দেখেছেন যে কিভাবে আপনাকে টি-20 ব্যাটিংটা করতে হয়। যত বেশি আলোচনা সমালোচনা, তত বেশি বোধ হয় রিয়াদের ব্যাটে পারফরমেন্স। মিডিয়াতে কখনো কোনো কথা না, কোনো ইন্টারভিউ না, শুধুমাত্র নিজের কাজ নিজে করে যাওয়া এবং কি রান করে যাওয়া, পারফরমেন্স করে যাওয়া। মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই একটা প্রেরণা। আগের বিশ্বকাপটা খেলতে পারেননি, এর আগের বিশ্বকাপে, মানে আগের বিশ্বকাপটাতে তিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন থেকে বাদ পড়ে যাওয়া, আবার এই বিশ্বকাপে ফেরা, মানে টি-20 বিশ্বকাপের কথা বলছি। এক মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই একটা বড় প্রেরণা। তবে বাকি ব্যাটাররা এই রিয়াদকে দেখে শিখুক, সেটাই বোধ হয় আমার চাওয়া। অন্তত আপনাদের চাওয়া কি একই রকম? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.